ধন্যবাদ আপনাকে। দেখুন, আহ, এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু 133টি যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো আমাদের সংসদ অধিবেশন শুরুর একেবারে শুরুর দিকে উত্থাপিত হয়। এবং এটার একটা আইনি বাধ্যবাধকতা ছিল যে 30 কার্য দিবসের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। আইনগুলো বিল আকারে পাশ করতে হবে সংসদে। তার অংশ হিসেবে আহ সরকার দল যে প্রক্রিয়াগুলো মেনটেন করা দরকার, সেই প্রক্রিয়ার একটা বিশেষ তারা চেষ্টা করেছে, সেটা হলো বিশেষ কমিটি করছে। বিশেষ কমিটির মাধ্যমে যাতে দ্রুত বিলগুলো উত্থাপন করা যায় এবং বিলগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতায় আসা যায়, সেটা বিশেষ কমিটিতে হবে। কারণ সংসদে আলোচনা হলে এটা দীর্ঘ সময় লাগবে। এক বিলেই দেখা যায় অনেক সময় 1 মাস লেগে যায়। সেখানে 133টি বিল, তার মানে হলো একটা বিরাট সংখ্যা। সুতরাং এই বিতর্কটা যাতে কমানো যায়, এটা বিশেষ কমিটিতে নেওয়া হয়েছে। বিশেষ কমিটিতে যে আলোচনা হয়, আলোচনাগুলো মধ্য দিয়ে কথা ছিল যে প্রত্যেকটি বিলের যেগুলোতে বিরোধী দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো অবশ্যই আলোচনা হবে এবং প্রত্যেকটি বিল সংসদে উত্থাপিত হবে এবং প্রত্যেকটি বিলের মধ্যেই সকলের কথা বলার সুযোগ, কোথাও সীমিত আকারে, কোথাও বিস্তারিত। তবে সংসদে কিছু রীতি আছে। উত্থাপিত বিলের যে নোট অফ ডিসেন্ট বা থাকে, আপত্তি থাকে, আপত্তিকারীদের মধ্যে একজনকে 2 থেকে 10 মিনিট 12 মিনিট পর্যন্ত সময় দিতে পারে। এই বাইন্ডিংস গুলো মেনটেন করে সংসদে বিলগুলো উত্থাপিত হচ্ছিল, কথা একটা করে চলছিল। সর্বশেষ দিনে এসে হঠাৎ করেই যখন জুলাই স্মৃতি জাদুঘর বিল আসলো, এই বিলে যে বিশেষ কমিটিতে উত্থাপিত সকল প্রক্রিয়ায় অনুত্থাপিত 3টা বিষয় সেখানে নতুন করে উত্থাপন হয়। সেই জুলাই স্মৃতি জাদুঘরের যে বিষয়টা ছিল, এইটা পরবর্তীতে সংসদের একটা কার্য উপদেষ্টা কমিটি আছে, যেখানে সংসদের সর্বোচ্চ ব্যক্তিগণ, আহ সংসদের যে নেতা, নেতার পক্ষ থেকে একজন বা দুইজন, মাননীয় স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা, তার পক্ষ থেকে, এবং তিনি স্বয়ং উপস্থিত থেকে কার্য উপদেষ্টা কমিটিতেও এই বিষয়টি আলোচনা হয়। যেহেতু অনেকগুলো বিল বাকি রয়েছে, অল্প সময় রয়েছে, সুতরাং বিশেষভাবে কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক হয়। সেখানে উত্থাপিত হয় যে যে বিষয়গুলো যেভাবে বিশেষ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, এই আকারে এগুলো উত্থাপিত হবে, সেক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করবে। একেবারে সেটেলড ইস্যুর মধ্যে হঠাৎ করেই জুলাই স্মৃতি জাদুঘর উত্থাপন করে সেখানে 3টি নতুন সংশোধনী আনা হয় এবং নতুন সংশোধনীর মধ্যে মেজর যে ইস্যু, তার মধ্যে 2টা ইস্যু থাকে। একটা হলো জুলাই স্মৃতি জাদুঘরের যিনি কিউরেটর হবেন, তিনি সরকারের পক্ষ থেকে নির্ধারিত মন্ত্রী হবেন অথবা উপমন্ত্রী হবেন, সেটা বলা হয়। আবার বলা হয় যে কাউকে যে কোনো সময় সরকার চাইলে অপসারণ করতে পারবে। এই দুইটার ব্যাপারে তখন বিরোধী দল আপত্তি তোলে। এখানে আপত্তি 2টা কারণ। একটা হলো নির্ধারিত বিশেষ কমিটির যে নির্ধারিত ছিল, জুলাই স্মৃতি জাদুঘরের যে প্যাটার্ন ছিল, ওটাকে পরিবর্তন করে 3টি নতুন সংশোধন এখানে আনা হয়। যে প্রশ্ন আমরা আজকে করছি, এই প্রশ্নটাই সংসদে করা হয়েছিল যে এই 3টি নতুন সংশোধনী কেন আনা হয়। এটার সাথে সংশ্লিষ্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রী একমত হয়েছেন যে এই সংশোধনটি এই ইয়েতে উত্থাপিত হওয়ার কথা নয়, কিন্তু বেসরকারি সদস্যর নাম দিয়ে সরকারি দলের একজন নতুন করে আধা ঘন্টা আগে উপস্থাপন করেছে এবং মন্ত্রী অকপটে স্বীকার করেছে যে আধা ঘন্টা আগে উত্থাপিত এই বিষয়টি আমি উত্থাপনের সময় হঠাৎ করে জানতে পারি, এর আগে থেকে জানতেই পারতাম। তাহলে এবার বলুন, যে বিষয়টি আগে দীর্ঘদিন আগে নির্ধারিত ছিল, উত্থাপনের আগ মুহূর্তে নির্ধারিত ছিল, আধা ঘন্টা আগ পর্যন্ত যিনি মন্ত্রী তিনি জানতেন যে এরকম কোনো বিষয় নেই, হঠাৎ করে এটা যখন উপস্থাপন হলো, এমনকি যখন বিরতি হলো, বিরতির সময় মন্ত্রীকে মহোদয়কে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এই ঝামেলাটা করতে গেলেন, কারণ আগে থেকে তো সব সেটেল ছিল। তিনি সেখানে বললেন যে এখানে হঠাৎ করে কিছু পোকা ঢুকে গেছে। বলা হলো যে এই পোকা আপনি নিরসন করতে পারলেন না। বলছে যে পোকাটা এমন ভাবে ধরেছে আমরা এই জায়গা থেকে ফিরতে পারিনি, আমরা এটা পোকা চাইনি এই কারা? ঝামেলাটা। পোকা কি বা কারা? আমি আমি শেষ করছি। এবং এই বিষয়ে সম্মানিত আইনমন্ত্রী
সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই বিষয়টি যেহেতু হঠাৎ করে এসেছে, সংসদের বিধান মতে আমাদের গ্রহণ করতে হয়, সুতরাং গ্রহণ করেছি। আমরা এই বিষয়টি প্রয়োজনে বাদ দিয়ে আবার সংশোধনী আকারে পরবর্তী সংসদের অধিবেশন আমরা উত্থাপন করব। এটা কিন্তু তারা স্বীকার করেছে। এই বিষয়ে স্পিকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক রুলিং জারি করেছে, রুলিং করে বিরোধী দলীয় নেতাকে নিশ্চিত করেছে যে এই সংশোধনীটি আবার পরবর্তী সংসদে আনা হবে। হ্যাঁ, তাহলে একটা তো প্রশ্ন তো আপনাদের থেকেই দাবিটা যায়, মোটামুটি সফল হলো। জি জি। মানে তাহলে তো আপনাদের যে দাবিটি সেটি মোটামুটি একটা সফলতার দিকে, মানে যৌক্তিক দিকে গেল, মানে সেটি কার্যকরের দিকে গেল। দাবির ব্যাপারে বলতে পারেন যে আশ্বস্ত করা হয়েছে, আচ্ছা, কিন্তু আমরা একটা জায়গায় আশ্বস্ত হতে পারি না যে এটা কার্য উপদেষ্টা কমিটিতে ফাইনাল হলো, তখন কিন্তু আশ্বস্ত করছে। আবার বিশেষ কমিটিতে ফাইনাল হলো, তখন আশ্বস্ত করেছে। এই সবগুলো জায়গায় আশ্বস্ত করার পর উপস্থাপনের আগ পর্যন্ত আশ্বস্ত হলো। এই যে বারবার জি, আশ্বস্ত করে তারা আমাদের বিশ্বাস ভঙ্গ করলো, 2-3 বার ভঙ্গ করার পরে তো জি, এই জি, প্রশ্নটা থেকে যায় যে প্রশ্ন আসলে থেকে যায়। জি, পরবর্তীতে এই কথাটা তারপরে বলা আবারও আশ্বস্ত হয়েছেন, আবারও আশ্বস্ত হয়েছেন, তবুও অন্তত আশ্বাসটা আদায় করতে পেরেছেন। নীলোফার চৌধুরী মনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশ্য এখন আবার পাচ্ছি না, তবে স্বাগত জানিয়ে রাখতে চাই, উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, আমি আসলে বুঝতে পারছি আপনাদের যে আপত্তির জায়গাটা তুলছেন, যে বারবার আশ্বস্ত করে আশ্বাস ভঙ্গ করা হচ্ছে, যেটা হবার কথা ছিল সেরকমটা হলো না, আলোচনা যেভাবে হবার কথা ছিল বা নোট অফ ডিসেন্ট থাকা সেগুলো নিয়ে আলোচনা হবার কথা ছিল সেরকমটা না হয়েই হলো। আমি এই প্রশ্নটা করছিলাম যে এই একই রকম কমপ্লেইন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপি করে, যে সেখানে ওই ছলচাতুরি, আপনারা যেটি বলছেন ছলচাতুরি হয়েছে, বিএনপি ওই রকমই একটা শব্দ ব্যবহার করছে, প্রতারণা, অন্তহীন প্রতারণা হয়েছে, কারণ তাদের নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলো, এবং ডক্টর ইউনূসও প্রথমেই বলে আশ্বস্ত করেছিলেন, সেই আশ্বস্তই করেছিলেন যে ঠিক যতটুকু ঐক্যমত হবে ততটুকুই আসবে, বাস্তবায়ন হবে, তার চেয়ে বেশিও হবে না, মানে আর কিছু এর বাইরে কিছু হবে না। কিন্তু তারপরে আসলে অনেক কিছু হয়ে গেল। অতএব বিএনপি যখন বলছে ছলচাতুরি হয়েছে, বিএনপি যখন বলছে অন্তহীন প্রতারণা হয়েছে, সেটি কি ভুল বলছে?